ভেবেছিলাম বাবু বড় হলে চাকরি বাকরি করবে, তখন আমাদের দিন ফিরবে। বাবু বড় হলো, বিদেশ গেল, চাকরি করলো, কিন্তু তারপর 12টা বছর তো প্রায় ভুলেই ছিলাম ওকে, বলো তো, তাই না? ভেবেছিলাম তো যে ও আর কোনোদিন ফিরবে না। সেটাই তো ভালো ছিল, বলো। এখন হচ্ছে প্রত্যেক মুহূর্তে তিলে তিলে এই যন্ত্রণা, এই টেনশন। কি আজই শেষ দিন নয় তো? আজ থেকে একটা কাজ করো তো। কি বলো তো? আজ থেকে আমি অর্ধেক রাত জাগবো, তুমি ঘুমাবে, আর বাকি অর্ধেক রাত আমি ঘুমোবো, তুমি জাগবে। তার মানে? না, দুজনেই তো সারা রাত জেগে থাকি, বিছানায় শুধু এপাশ আর ওপাশ করি। তুমি ভাবো আমি বুঝি বুঝতে পারছি না, আর আমি ভাবি তুমিও বুঝি বুঝতে পারছো না। দুজনেই তো আসলে মনে মনে সবটা জানি, সবটা বুঝি, আর জেগে থাকি। জেগে থাকি সেই চরম খবরটা শোনার জন্য, যদি ঘুমের মধ্যে বাবুটার কিছু হয়ে যায়। সেই ভয়ে তো এই কটা রাত আমরা দুজনে কেউই ঘুমোতে পারিনি। তাই তো বলছিলাম একটু ঘুমিয়ে নাও না। এখন তো বাড়িতে লোকজন রয়েছে, রূপুরা আছে, সাঁঝবাতি এসছে, একটু আগে তো গান টান হচ্ছিল শুনলাম। না না, গান বাজনা কেউ করছিল না। বাবু রূপুকে গান গাইতে বলছিল, তাই রূপু গান শোনাচ্ছিল। তো তুমি এখন শুয়ে পড়ো না, ঘুমো না। বাবুর শরীর খারাপ হলে ওরা নিশ্চয়ই আমাদের খবর দেবে না? শুলে কি আর ঘুম আসে গো? আচ্ছা, তুমি ঘুমোচ্ছ না কেন বলো তো? ঘুম আসে না রানী, ঘুম আসে না। চোখ বুঝলেই মাথায় যত রকম আজে বাজে চিন্তা এসে ভিড় করে, জানো। মনে হয় দম আটকে আসছে, ঘুম আসে না। তার চেয়ে মনে হয় যে একটু উঠে হেঁটে চলে বেড়ালে শান্তি। অন্তত বুঝতে তো পারবো বাড়িতে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিন্তু নিজের ঘরে এসে শুলে মনে হয় ও বাবা। তাহলে আমাকে ঘুমোতে বলছো যে? তোমার রোগা শরীর, তুমি তো কোনোদিন রাত 12টা বেজে গেলে আর জেগে থাকতে পারতে না। কতদিন এমন হয়েছে, গল্প করছি, মন দিয়ে শুনছো, তারপর হঠাৎ দেখি তোমার কোনো সাড়া নেই, তুমি একবার ঘুমিয়ে কাঁদা। কি করব বলো? আমাদের বাড়িতে তোমাদের বাবার কড়া শাসন ছিল না, যে 10টার মধ্যে সবাইকে ঘুমিয়ে পড়তে হবে। তাই রাত্রির 11টা 12টা যে কেমন দেখতে হয় তা তো কোনোদিন দেখিনি। তারপর এই বাড়িতে এসে বিয়ের পর তো টেনশনে আমি একেবারে শেষ হয়ে যেতাম। যদি কাজ না শেষ হয় আর তার আগে যদি ঘুমিয়ে পড়ি, তখন কি করব? দেখো, 3 ছেলে মেয়ের মা হয়েছো, এত বড় সংসারের গিন্নি হয়েছো, এখনো যে তোমার অভ্যেসটা বদলেছে এ কথা তো জোর দিয়ে বলতে পারি না। তুমি তো আমার অভ্যেস খারাপ করে দিয়েছো। আমি আবার কি করে অভ্যেস খারাপ করলাম? বারে, আমার যেন মনে নেই। বাচ্চারা রাত্রির বেলা কাঁদলে তুমি কি আমায় ডাকতে কখনো? তুমি তো সব সময় কাঁথা বদলে দিতে। ওদের পেট ব্যথা করলে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। তা আমার অভ্যেসটা হবে কি করে শুনি? অনেক তো করলে রানী এই সংসারের জন্য। আমি তো তোমার কিছুই দিতে পারিনি।
না পেরেছি তোমায় একটু স্বাচ্ছন্দ্য দিতে, না তোমার শখ আহ্লাদ মেটাতে। তোমার বেড়াতে যাওয়ার কত শখ ছিল বলো? সেই তো পুরী আর দার্জিলিং। আর একবার মনে আছে বেড়ালের ভাগ্যে শিখে ছেড়েছিল সেই বেনারস। এই তো তোমার সারা জীবনের পরিক্রমা। ও মা, তুমি ওই হরিদ্বারের কথাটা দেখি ভুলেই গেছো। সেই যে সেবার সবাই মিলে গেলাম হরিদ্বারে, হরিদ্বার, তারপর ঋষিকেশ, লক্ষ্মণঝোলা, সবাই গেলাম না? মনে নেই তোমার? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। একবার সেই এলটিসি চালু হলো, সেই টাকাতে সবাইকে নিয়ে হরিদ্বার বেড়াতে গিয়েছিল, মনে পড়ছে। ওতে আমার কোনো আক্ষেপ নেই। আমার এই সংসারটাই আমার পৃথিবী, এই তো আমি জেনে এসেছি চিরকাল। সবাই মিলে একসাথে কেমন আমরা বেঁধে বেঁধে থাকতাম বলো। আচ্ছা, সব লোকেরা কেমন চায় না যে আমার ছেলে অমুক হবে, আমার মেয়ের অমুক জায়গায় বিয়ে দেব। আমার কোনো দিন সেরকম মনে হয়নি, বিশ্বাস করো। আমি না মন থেকে সত্যি বলছি, কোনো দিন সেরকম চাইনি। সব সময় আমি চেয়েছি, সব সময় ঠাকুরকে বলেছি যে ঠাকুর সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সব ছেলেমেয়েরা আমার বেঁচে বসতে থাকুক, ভালো থাকুক, আর কিছু চাই না। তাহলেই আমার পৃথিবীটা দেখা হবে। তাই তো ভাবি রানী, জীবনে তো কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না কোনো দিন। কখনো তো ভাবিনি যে অমুক জিনিসটা না হলে চলবে না। সব ইচ্ছে, সব আকাঙ্ক্ষা ছেড়ে ফেলাটাই তো অভ্যেস হয়ে গিয়েছিল। আসলে সব আকাঙ্ক্ষা তো থাকে মনের ভেতরে, হ্যাঁ, বাস্তবে তো তাকে খুঁজে পাওয়া যায় না, তাই না? আসলে সেটা তো কখনো চাইও নি। শুধু একটাই আকাঙ্ক্ষা ছিল, ছেলে মেয়েগুলো সুস্থভাবে থাকুক, ওরা একটু ভালোভাবে জীবনটা কাটাক। তাও তো হলো কই রানী? যাকে জন্ম দিয়েছি তাকে চোখের সামনে চলে যেতে দেখতে হবে। তারপরেও আমি বাঁচবো, তারপরেও আমি খাবো, জামা কাপড় পরবো, লোকজনের সঙ্গে কথাবার্তা বলবো। তেমনটা কি হয় গো? আচ্ছা, এই যে আজকের আমি আর ওই দিনকার আমি, সেটা কি একই ভাবে থাকা যায়? মন শক্ত করো রানী, মন শক্ত করো। ভাবো যে আমাদের হাতে সব কিছু নেই, যার হাতে আছে তিনি যা করাবেন সেটাই হবে। তুমি আমি কেউ নই রানী, তুমি আমি কেউ নই। পাচ্ছি না, আর কত মন শক্ত করবো বলো? এমন মন কি কখনো তৈরি করা যায় যে চোখের সামনে দিয়ে ছেলেটা চলে যাবে, সেটা জেনেও মনটা স্থির হয়ে থাকবে? সেটা কি যায় কখনো? তুমি পারছো বলো, তুমি পারবে কখনো? আচ্ছা সাঁঝ, রূপুরা কোথায়? আছে, সবাই আছে। আর নীরুরা এসেছে? না, ওদেরও খবর দেওয়া হয়েছে। আজ না এলে ওরা হয়তো কাল। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।